আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময়ই বিভিন্ন মুভি দেখে থাকি। সেই মুভিতে যে অডিও ল্যাঙ্গুয়েজটি থাকে তা অনেক সময় আমরা আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে পাই না, বা আমাদের জানা যে ভাষাগুলো আছে তার বাইরে অন্য কোনো ভাষায় অডিও থাকলে আমরা সেই অডিওতে সাবটাইটেলের হেল্প নিই। সাবটাইটেল দেখে আমরা মুভিটা ভালোভাবে বুঝতে পারি। তো আজকে আমার আলোচনার বিষয় হলো একটি সফটওয়্যার ইউজ করে কিভাবে সাবটাইটেল ফাইল ক্রিয়েট করতে হয় সেটা। আর আমি সাবটাইটেল ক্রিয়েট করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করছি এটা ওয়ার্ল্ড ফেমাস সাবটাইটেল এডিটর। যে 10টা কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে, মানে রেটিংয়ে প্রথম 10টি কোম্পানির দ্বিতীয় সারিতে আছে জুবলার। সে জুবলার দিয়ে সাবটাইটেল কিভাবে এডিট করতে হয়, ক্রিয়েট করতে হয়, এই জিনিসটা এখন আমরা দেখব। প্রথমেই আমরা যেটা করব, আমাদের নির্দিষ্ট যে কোনো একটা লোকেশনে একটি প্রজেক্ট ফোল্ডার বানাবো। আমি অলরেডি বানিয়ে নিয়েছি। এই যে এই ফোল্ডারটি আমি নাম দিয়েছি জুবলার প্রজেক্ট 2। এটার ভিতরে আমি যে ভিডিওটিতে সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিওটি এখানে রাখলাম। প্লাস এই ভিডিওটির সাবটাইটেলটি আগেই আমরা ভিডিও শুনে টেক্সট ফাইলে নিয়ে নিয়েছি। এই হলো সাবটাইটেল, যে ভিডিওটি আমরা যে ভিডিওটির জন্য সাবটাইটেল ক্রিয়েট করব। নর্মালি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সাবটাইটেল স্ক্রিনে কোনো অবস্থাতেই যেন 2 লাইনের বেশি না হয়। কেন? কারণ সাবটাইটেল যখন ডিসপ্লেতে শো করে তখন পিছনের যে মুভিটা আছে বা ভিডিওটা আছে, এটার যে ক্যারেক্টারগুলো আছে ওগুলো যেন প্রায়োরিটি পায়, যেন ওগুলো হাইড হয়ে না যায়। এই জন্য আমরা সবসময় অ্যাট এ টাইম স্ক্রিনে কতটুকু টেক্সট শো করবে সেটা যেন 2 লাইনের বেশি না হয়, এটা আমরা মাথায় রাখবো। তো সে অনুযায়ী আমি এই সাবটাইটেলটি এখানে সাজিয়ে নিয়েছি ভিডিওটা শর্ট হওয়ার জন্য। তা না হলে আমি এটা মানে এখানে আমি লাইভ দেখাতে পারতাম। আইডিয়া করে নিয়েছি মোটামুটি যে কতটুকু অ্যাট এ টাইম ডিসপ্লেতে আসলে আমাদের 2 লাইনের বেশি না যায়। আবার আরেকটা জিনিস প্রায়োরিটি দিয়েছি, সেটা হলো যেমনি আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে 2 লাইনের বেশি যেন না হয়। আবার আরেকটা জিনিস যে ওই ভিডিও চলাকালীন অবস্থায় কতটুকু টেক্সট ওইখানে থাকা উচিত, এটা একটু খেয়াল রেখে একটু ছোট হতে পারে। যেমন আমি এখানে যে 2nd লাইন এবং 4th লাইনে এবং 6 নাম্বার লাইনে টেক্সটগুলো বেশ কমিয়ে দিয়েছি, কারণ এখানে একটা সেন্টেন্স ক্লোজ করার পর আরেকটা সেন্টেন্স যখন শুরু হয় ওইটা অ্যাট এ টাইম স্ক্রিনে না আসলেও এটা ভালো লাগছে না। ওই কথাটা ভেঙে এখান মানে এই দেখা যাচ্ছে যে অডিওটাতে ওই একটা সেন্টেন্স কমপ্লিট করে আর একটা সেন্টেন্সের ইনকমপ্লিট পার্টটা ওইখানে ভালো লাগছে না। তো এটাকে অল্প টেক্সট রেখে পরবর্তীতে একসাথে সেন্টেন্সটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, বাট সেটা অনেক সময় হয়ে ওঠে না। যেমন এই যে এখানে উইথ আওয়ার ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ ক্লিনিং প্রসেস আওয়ার এক্সপিরিয়েন্সড স্টাফ উইল কন্ডাক্ট এ প্রফেশনাল এন্ড এর পরে আমি এখানে রাখতে পারিনি, কারণ এখানে 2 লাইনের বেশি হয়ে যাবে এক। দ্বিতীয়ত আমি রাখতে হলে এখান থেকে অনেকটুকু শব্দ নিতে হয়, মিনিমাম এই পর্যন্ত, এটা অনেক লম্বা হয়ে যায়। তো এই যেহেতু তারপরও সেন্টেন্সটা কমপ্লিট হবে না, সেন্টেন্সটা কমপ্লিট হতে হতে এখানে, তো এখানে সবটুকু যদি আমরা এক লাইনে নেই তাহলে দীর্ঘক্ষণ ধরে ওই টেক্সটটুকু ডিসপ্লেতে শো করতে থাকবে, যা ভালো লাগবে না। তাই এখানে 2 ভাগে ভাগ করে দিয়েছি এন্ড থেকে। এইভাবে আর কি, এটা আসলে খুব মেজর ফ্যাক্ট না, যে যেভাবে ভালো বুঝেন বা যেভাবে ভালো লাগবে মনে করেন সেভাবে এটা সাজিয়ে নেবেন। আর এই টেক্সট ফাইলটাতে সাজিয়ে আপনারা যেটা করবেন, প্রত্যেকটা লাইনের মাঝে একটা করে এন্টার দিয়ে মানে আরেকটা লাইনের স্পেস নিয়ে নেবেন। প্রত্যেকটার মধ্যে দেখেন এখানে আমি একটা করে স্পেস নিয়ে নিয়েছি, এখানে আরেকটা করে লাইন ঢুকতে পারতো। এটা কেন নিয়েছি
এটা আমাদের কাজের সুবিধা হবে। এটা কি সুবিধা হবে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমি শুরুর দিকেও এভাবে করতাম না। তো ওইটা আমি তখন আমার কাজটা অনেক লেন্দি হতে পারো, বাট খুব শীঘ্রই আমি এই প্রসেসটা আমার মানে নজরে এসেছে যে এইভাবে করলে আমার টাইমটা অনেকটা কনজিউম হয়, সেভ হয়। তো ফাইলটা আমরা এইভাবে গুছিয়ে নিয়ে ফাইলটা জাস্ট টেক্সট ফরম্যাটে সেভ করব, এবং সেভ করে এটা আমি এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখলাম। এখন জুবলার আমরা অন করে নিই। এই হলো আমাদের জুবলার। এটা আগে থেকেই আমি ইনস্টল করে রেখেছি। এটা কিভাবে ইনস্টল করতে হয় একটু ঝামেলা আছে প্রক্রিয়া, যা আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। আমরা এখন কাজে চলে যাই। আমরা জুবলার অন করে যে যে টেক্সট ফাইলটি আমরা নিয়েছি, মানে সাবটাইটেলের জন্য যে টেক্সট ফাইলটি নিয়েছি, এটা আমরা এখানে ওপেন করতে পারি, অথবা আগে আমরা ভিডিওটা অন করতে পারি। এখানে আমরা যে ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করব, সেই জন্য আমরা প্রথমেই সেই সাবটাইটেল ফাইলটি, টেক্সট ফাইলটি এখানে ওপেন করে নিই। আচ্ছা, এখানে আমাদের যে লাইনগুলো আছে, মানে সাবটাইটেল যে লাইনগুলো আছে, এগুলি রেখে ব্লাঙ্ক যতগুলো লাইন আছে আমরা এগুলো মুছে দেব। এটা এখানে আমরা ওইখানে একটা করে স্পেস দিয়েছি, এখানে একটা করে স্পেস, মানে একটা করে লাইন স্পেসিং আমরা নিয়েছিলাম, এখানে একটা করে লাইন স্পেসিং দেখাচ্ছে, বাট ওইটা আমরা ওইখানে না রাখলেও পারতাম। এগুলি অসুবিধা আমরা মুছে দিচ্ছি। রাইট ক্লিক করে ডিলিট, একটা একটা করে ব্লাঙ্ক যে লাইনগুলো আছে এগুলো আমরা মুছে দিব। আগে লেফট ক্লিক, তারপর রাইট ক্লিক, দেন ডিলিট। আমরা ব্লাঙ্ক যেই লাইনগুলো আছে এগুলি মুছে দিচ্ছি। মুছে দিলাম। আমাদের কাঙ্ক্ষিত যে টেক্সটগুলো এগুলো শুধু এখানে রয়ে গেল, বাকি কোনো টেক্সট, অ্যাক্সেস টেক্সট এখানে নেই। তারপর যে কাজটি করব, আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ, ওয়াল ফাইলসের এখান থেকে আমরা srt মানে সাবরিপ এই ফরম্যাটটি সিলেক্ট করব। এটাই মানে ফেমাস একটি ফরম্যাট, এটা এই ম্যাক্সিমাম প্রজেক্টে ইউজ করা হয়। আমি ওই ফরম্যাটটি সিলেক্ট করলাম। আমরা এখানে ফাইলের নেম দিব, আমরা যে ভিডিওটি আছে সেই ভিডিও রিলেটেড বা যেভাবে এটা করা যায় মানে রাখতে চান আপনি, ওটা আসলে কোনো মেজর ফ্যাক্ট না, এটা ভিডিওর সাথে কোনো কিছু আসে যায় না। তো এখানে আছে আমার ডার্ক ক্লিনিং, ভিডিওর নামটা আমি ডার্ক ক্লিনিং নামে ফাইলটা সেভ করি, তাহলে এটা অনেক ফাইল যদি কখনো একসাথে হয়ে যায় তারপর আলাদা করতে ইজি হবে। এটা জাস্ট এখানে আমি আমাদের নির্দিষ্ট যে প্রজেক্ট ফোল্ডারটি আছে, প্রজেক্ট ফোল্ডারে আমরা এটা সেভ করব। সেভ করে নিলাম। এখন আমরা ভিডিওটি স্ক্রিনে অ্যাড করব, কারণ ভিডিওর সাথে আমাদের এই টেক্সটগুলো মিলাতে হবে, মানে কখন এই সাবটাইটেল কোন অংশটুকু কতটুকু ভিডিওর মধ্যে স্ক্রিনে শো করবে, এটা অ্যাডজাস্ট করার জন্য এখন আমাদের ভিডিওটি দরকার। তো ভিডিওর দরকার, এখানে একদম রাইট সাইডে এনাবল প্রিভিউ আছে, লক্ষ্য করছেন, এখানে ক্লিক করব। আমরা ক্লিক করে এখানে ইউজ দ্য ফলোইং ভিডিও ফাইলস আমরা ব্রাউজ করে ভিডিওটি দেখিয়ে দিতে পারি। বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যখন একটা নির্দিষ্ট ফোল্ডার নিয়ে প্রথম থেকেই কাজ শুরু করবেন, তখন অটোমেটিকলি সেই ফোল্ডারে সেই সিঙ্গেল একটি ভিডিও থাকলে সেই ভিডিওটি সে এখানে অটোমেটিক লোকেট করবে। তো এটা নিয়ে আর সমস্যা নেই। আর ফাইল নেম অ্যান্ড ক্যাস্ট অডিও স্ট্রিম, এটাও এখানে অটোমেটিক আপনার এই
ফিল আপ হয়ে থাকবে। সো এখানে আর আমাদের কোনো কাজ নেই, এটা দেখে নিলাম। ওকে, ভিডিওটি চলে এসেছে। এখন বাম দিকে দেখেন আরও কিছু মেনু এখানে শো করছে। এখানে একদম উপরে এনাবল ডিজেবল ভিডিও ফ্রেম প্রিভিউ, এটা এখন এই মুহূর্তে এই ট্যাবটি অ্যাক্টিভ আছে। তার নিচে আরেকটি আছে, এটা জুম ফ্রেম টু অরিজিনাল ভিউ। এখানে ক্লিক করলে এই যে ভিডিও যে স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে যে প্রায় ফুল স্ক্রিন হয়ে গেছে। এই ফুল স্ক্রিনে আমরা কাজ করতে পারবো না, কারণ আমাদের কাঙ্ক্ষিত যে এই ভিডিওর অডিওটি এটা আমাদের দেখা যাইতে হবে। ডান দিকে এখানে দেখা যাচ্ছে আর লক্ষ্য করছেন যেটা খুব অল্প জায়গায়, এখান থেকে আমরা কাজ করতে পারবো না সহজে। সো আমরা এখানে প্রথম যে ট্যাবটি আছে, এই ট্যাবের নিচে যে ট্যাব আছে সেটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন সুন্দর আমাদের ভিডিওটি অনেক ছোট হয়ে বাম দিকে চলে এসেছে, এবং অডিও যে আছে এই ভিডিওর সাথে এটা এখানে ডান দিকে শো করছে। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা কয়টা লাইন সাবটাইটেল দিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে। একদম শুরু থেকে খেয়াল করুন, 1 2 3 4 5 6 7 and 8, 8টি লাইন আমরা এখানে সাবটাইটেল ঢুকিয়েছি। এখন আমরা যে অডিওটি উপরে শো করছে এখানে যাব। এখানে যে খেয়াল করবেন এই যে নিচের দিকে গ্রিন কালার একটা এরিয়া দেখাচ্ছে। এখানে কয়টা এরিয়া আছে আমরা গণি, 1 2 দেন 3 4 5 6 7 8। এতক্ষণ হয়তো আপনি বুঝে গিয়েছেন যে আমি কেনটি দেখালাম। আমাদের এখানে 8টি লাইন সাবটাইটেল আছে এবং এখানে 8টি সবুজ কালার লেয়ার দেখাচ্ছে এখানে। তার মানে ওই এক একটি লেয়ার আমাদের এখানকার এক একটি লাইন। আমরা যদি এখানে টেক্সটে ক্লিক করি তাহলে ওই নির্দিষ্ট গ্রিন কালার এরিয়াটা ওইখানে সিলেক্ট হবে, অথবা যদি আমরা ওইখানে নির্দিষ্ট একটা গ্রিন কালার এরিয়ায় ক্লিক করি তাহলে ওই টেক্সটটা সিলেক্ট হবে, যেটা যে টেক্সটের সাথে এখানে মিলে যাচ্ছে। যাই হোক, আমি ব্যাপারটি ভালো ক্লিয়ার করতে পারিনি, আরো কাজ আমরা শুরু করি তাহলে বুঝতে পারবো। এখন আমরা একদম শুরুতে যে সাবটাইটেলটা আছে এইটাতে ক্লিক করি। সাবটাইটেলটি ক্লিক করে আমরা এখন ভিডিওটি প্লে করব। এখানে উপরে ডান দিক থেকে জাস্ট 2 নাম্বার যে আইকনটি আছে এটি প্লে আইকন, যেটা আমরা সবাই এই নির্দিষ্ট আইকনের সাথে পরিচিত। আর অডিও যে এরিয়াটা আছে, আমি একটা কথা আগে বলে রাখি, এটাকে আমরা অ্যাট এ গ্ল্যান্স একসাথে সবটুকু দেখার জন্য যেখানে জুম আছে, জুম করে আমরা এটাকে দেখতে পারি। এটা আমরা জুম করে করে কাজ করতে হবে কাজের মানে নিখুঁত কাজ হওয়ার জন্য। সো এটা মানে ইম্পর্টেন্ট, এটা ছাড়া আসলে অ্যাডজাস্ট করা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, এখন আমরা একটু জুম করে নিলাম। এখন আমি প্লে করার একটি কথা আবারও বলি যে এখানে যখন আমরা সাবটাইটেল ক্লিক করলাম, আপনি খেয়াল করেন এই সাবটাইটেলটুকু এই যে এখানে এখন ব্লু এরিয়া হয়ে আছে, তার মানে এই এরিয়াটুকু পর্যন্তই এই সাবটাইটেলটা শো করবে। আমরা এখন ভিডিও প্লে করব এবং প্লের সাথে সাথে আমরা যে সাবটাইটেলটি লিখেছি ওইখানে ওই ভিডিওতে কি বলছে এবং সাবটাইটেলটুকু ওই টাইমের মধ্যে আছে নাকি কম বেশি সেটা আমরা আগে খেয়াল করব। তারপরে কম হোক বেশি হোক সেটা আমরা অ্যাডজাস্ট করবো। কিভাবে করবো সেটা দেখছি। আমরা প্লেতে ক্লিক করি। আমি আবারও প্লে করছি কারণ এখানে সাবটাইটেলটা খুব দ্রুত চলে গিয়েছে। এটা আমরা ওইখানকার ল্যাঙ্গুয়েজের সাথে মানে অডিওর সাথে মিল আছে কিনা আমরা দেখতে পারিনি। আবার একটু দেখি। সরি,
এটা খুবই শর্ট, যার কারণে বোঝা যাচ্ছে না। আমরা এখানে দেখেন, দ্য ইউনাইটেড স্টেট এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটি, otherwise known as the EPA, released a publication on sick building syndrome in 1991. অডিওটা খেয়াল রাখতে হবে আমাদের, এই 1991 পর্যন্ত ওই টেক্সটটুকু নিচে শো করছে কিনা। আমরা প্লে করে আবার খেয়াল করি। নো, না, এটা অনেক আগেই টেক্সটটা চলে যাচ্ছে। তার মানে আমাদের এই সাবটাইটেল এরিয়াটা মানে আরো লম্বা করতে হবে। আর সাবটাইটেল এরিয়াটা কোনটা, এখানে লক্ষ্য করুন, সাবটাইটেল আছে এই পর্যন্ত প্রথমটা। এটা আমরা এদিকে ধরে ড্রাগ করলে এটা সামনের দিকে বাড়বে। আমরা এটাকে একটা নির্দিষ্ট অনুমান করে একটু এই পর্যন্ত নিলাম, নিয়ে আবার প্লে করব, দেখবো যে এখন কি অবস্থা। লক্ষ্য করুন, আরো অনেক মানে এরিয়া বাড়াতে হবে, কারণ 1991 অডিও আসার অনেক আগেই টেক্সট চলে যাচ্ছে। আমরা এটাকে একটু জুম আর একটু মানে বেশি জুম করে নিলাম, মানে জুম আউট করে নিলাম। তারপর এটাকে আমরা আরো বাড়িয়ে নিলাম। নিচে এটাকে আমরা প্রয়োজনের নিচে যে এরিয়াগুলো আছে এগুলোকে আমরা ডান দিকে সরিয়ে নিতে পারবো, বাম দিকে সরিয়ে নিতে পারবো। নিচে ক্লিক করলে এটা আপনি ড্রাগ করে এদিক ওদিক সরাতে পারবেন। এটাকে আমি আরেকটু বাড়িয়ে নেই, এটাকে এই পর্যন্ত করে দিই, দেখি এখন কি হয়। প্লে করছি ভিডিওটি। গুড, লক্ষ্য করেছেন নিশ্চয়ই, অডিও যখন 1991 বলেছে তখনই কিন্তু আমাদের লেখাটিও চলে গিয়েছে, মানে এটা পারফেক্টলি মোটামুটি হয়ে গিয়েছে। আমরা আর একটু বাড়িয়ে দিতে পারি এরিয়াটা। লক্ষ্য করুন, আমরা এই এরিয়াটা নিয়েছিলাম, এটাকে আমরা আর একটু বাড়িয়ে দিই এখান থেকে, অল্প একটু। ঠিক আছে, এখন আমরা আবার একটু প্লে করে দেখি। গুড, এটা ঠিক আছে। তাহলে পরবর্তী যে সাবটাইটেলটি আছে 2 নাম্বার লাইনে, এটা ঠিক এটা পরে শুরু হবে। তাহলে আমরা এটাকে টেনে এটা কাছাকাছি নিয়ে আসি, মাঝে একটু গ্যাপ রাখি, খুব অল্প। আর জুম করে বাকি যে টেক্সট এরিয়াগুলো আছে এগুলো আমরা একটু ডান দিকে নিয়ে নিই। এখনই আমাদের এগুলো লাগছে না, স্ক্রিনে থাকুক, যখন দরকার হবে আমরা টেনে নিয়ে এসে এখানে কাজ করব। তাহলে আমরা এটা কমপ্লিট করেছি। এই লাইনটা নিচে কিন্তু এখানে শো করছে, খেয়াল করুন। সাবটাইটেল যদি আপনি কোনো কারণে এডিট করতে চান, এখানে এডিট করতে পারবেন। এখানে যা লিখবেন এটা অ্যাড হবে, যা মুছবেন এটা চলে যাবে। তাহলে আমরা সেকেন্ড লাইনে আসি। এটা হলো সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনে কি আছে, প্রাইমারি লিস্টেড কজ অফ সিক বিল্ডিং সিন্ড্রোম ওয়াজ ইন্ডিকেট ভেন্টিলেশন। আমরা এখন একটু জুম ইন করব, একটু খেয়াল করেন এখানে যে গ্রাফটি দেখাচ্ছে, এই গ্রাফের এই পয়েন্টগুলো যত উপরে তার মানে অডিও লেভেল তত হাই, যত নিচে চলে আসতেছে এখানে অডিও লেভেল লো। তো একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যখন শিফট করে তখন মাঝে অডিও লেভেলটা লো হয়। তো এখান থেকে আইডিয়া করে আমরা এটা ড্রাগ করে টেনে দিতে পারি। এই পর্যন্ত দিলাম, আইডিয়া করে দেখি এখানে কত দূর কি হয়। এখন আমরা প্লে করব। যখন যতটুকু করতেছেন এটা সেভ করে রাখতে পারেন। দেন আমরা এখন প্লে করছি দ্বিতীয় লাইন, এবং এই টেক্সটটুকু, এই যে নিচে যে টেক্সট দেখাচ্ছে এই টেক্সটটুকু অডিওর সাথে মিলে কিনা সেটা দেখব। ইয়েস, লক্ষ্য করেছেন যখন ভেন্টিলেশন ভিডিওতে বলেছে তখন আমাদের ভেন্টিলেশনটা স্ক্রিনে ছিল, বাট ভেন্টিলেশন বলা শেষ, টেক্সটটুকু চলে গিয়েছে, তার মানে এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। দেন আমরা থার্ড লাইনে যাব।
থার্ড লাইনে ক্লিক করার সাথে সাথে এই এরিয়াটা এখানে শো করছে, বাট এখানে অনেক এরিয়া ফাঁকা আছে, তার মানে আমরা ডান দিকে সরিয়ে রেখেছিলাম, তো এখানে শো করছে। তো এটাকে ড্রাগ করে আমরা ওই লাস্ট যে দ্বিতীয় লাইনটি অডিওর সাথে নিয়েছিলাম সাবটাইটেলটা, ওটা কাছাকাছি নিয়ে আসবো, দেন আবার আমরা এটাকে জুম ইন করবো। এটা কাছাকাছি রাখলাম, অল্প একটু গ্যাপ, তারপর এখানে আমরা এটাকে অনুমান করে আবার একটু ড্রাগ করে টেনে দিব সামনে, কতটুকু হতে পারে। আমরা এটাকে এই অডিও লেভেল এইখানে আমি বেশ কম মনে হচ্ছে, আইডিয়া করছি যে এখানে সেন্টেন্সটা শেষ হয়েছে, এই পর্যন্ত ড্রাগ করে দিলাম। দেন আমরা আবার একটু সেভ করে নিই, আবার এখন ভিডিও প্লে করব। ভিডিও প্লে করে খেয়াল রাখবো ইয়ার টু পিপল ইন দ্য বিল্ডিং, এই লাস্ট এই টেক্সটটুকু অডিওর সাথে স্ক্রিনে ম্যাচ করে করতেছি কিনা। প্লে করছি। লক্ষ্য করতে পারিনি, আবার দেখছি ইয়ার টু পিপল ইন দ্য বিল্ডিং। না, এটা আমাদের আরো অনেক লম্বা এরিয়া নিতে হবে, খুব মানে শর্টলি চলে যাচ্ছে টেক্সটটুকু। এটাকে এইখানে নিয়ে নিলাম অনুমান করে, একটু সেভ করে নিই। এখন আমরা প্লে করি। ইয়েস, এখন হয়ে গিয়েছে। এইভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলি মিলিয়ে নেব। এটাকে ড্রাগ করি, এখানে কাছাকাছি নিয়ে আসি, একটু জুম ইন করে দেখে নিই কতটা গ্যাপ হচ্ছে। যেটা এটার উপরে উঠে গেছে, এটার উপরে নিলাম। আমরা এটাকে আরেকটু ডানে চাপিয়ে দিতে পারি এবং এটাকে ড্রাগ করে আরেকটু ডানে দিয়ে দিতে পারি। এটা আসলে আরেকটু এদিকে শেষ হয়েছে, এখানে দিলাম। এটাকে এখানে সেন্টেন্সটা খুব ছোট, আশা করছি এটা এই পর্যন্ত হতে পারে। এই পর্যন্ত দিয়ে দিলাম, সেভ করি। সেভ করে একটু প্লে করে দেখি। এটা লাস্ট হলো রেগুলারলি ক্লিনড। রাইট, আমাদের এটাও হয়ে গিয়েছে। দেন আমরা এটা আর একটু ডান দিকে যাই, যে নেক্সট যে সাবটাইটেল এরিয়াটুকু আছে এটাকে ড্রাগ করে এটার কাছাকাছি নিয়ে আসি, একটু জুম করি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, বাট আমি একদম নিউ যারা তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি, যেন ফার্স্ট টু লাস্ট একটা প্রজেক্ট দেখতে পারে। সো একটু কষ্ট হলেও দেখে নেবেন। এখানে যে দ্বিতীয় লাইন, আমরা তো এখন আছি 5 নাম্বার লাইনে মেবি। এখানে সেন্টেন্সটা মোটামুটি বড় আছে, আমরা এরিয়াটা একটু বেশি নিব এখানে। এটা ওইটার চেয়ে লম্বা সেন্টেন্স, এটা এই পর্যন্ত নিলাম। সেভ করি। এখন একটু প্লে করে দেখি। আমাদের এখানে HVAC সিস্টেমস পর্যন্ত শো করতে হবে এই সাবটাইটেলটা। আমরা প্লে করি। ইয়েস, এটাও হয়ে গিয়েছে আমাদের। প্রথম দিকে একটু প্রবলেম হয়, বাট পরবর্তী গুলো বেশ ইজি হয়। ওইটা আমাদের হয়ে গেছে। এটা তারপরের সাবটাইটেলটা নিয়ে নিচ্ছি, তো জুম করি জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। এটা আমরা সবসময় করে নিব। জুম করলাম, আগেরটাকে আরেকটু ক্লোজ করে দিই ডান দিকে। আশা করতেছি এই পর্যন্ত হয়ে যাবে। এখন আমরা এটা এখানে সেন্টেন্সটা মোটামুটি বড় আছে, একটু
জুম করে নিই, দেখি কতটুকু হইতে পারে আইডিয়া করে। এটা এই পর্যন্ত দিলাম, এখানে অডিও লেভেল কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে মানে হচ্ছে। এখন একটু প্লে করে দেখি। আমাদের এখানে ক্লিনিং এক্সপার্টস এই ওয়ার্ড দুইটির দিকে খেয়াল রাখি এবং অডিওর দিকে খেয়াল রাখি। হ্যাঁ, এটাও ঠিক আছে। আমাদের এখন কিন্তু খুব দ্রুত হচ্ছে কাজটা, ঠিক আছে। বাট আমরা আর একটু টেনে দিব, ওইখানে জুম করলে এখান থেকে আরেকটু এরিয়া আমরা নিয়ে নিই। অ্যান্ড নেক্সট যেটা আছে এটাকে সাবটাইটেল, ওইটা নিয়ে আসি এখানে। এখানে লক্ষ্য করুন লাইনটি কিন্তু বেশ বড় আছে, সো এটাকে আমরা বেশ বড় এরিয়ায় নিতে হবে মনে হচ্ছে। এটাকে ডান দিকে চাপিয়ে রাখি, আর এটাকে বেশ বড় লাইন, এটা মোটামুটি অর্ধেক নিই, দেখি কি হয়। এটুকু, হ্যাঁ, এ পর্যন্তই নিই। সেভ করি, একটু চালিয়ে দেখি। তো খুব খেয়াল রাখতে হবে যে এটা মিলতেছে কিনা। এটা অনেক বেশি চলে গিয়েছে, আমরা আর একটু কমাতে হবে। প্রফেশনাল এন্ড বলার অনেক পরেও টেক্সটটা মানে শো করতেছিল। আমরা এটা মোটামুটি এই পর্যন্ত করে দেই, দেখি কি হয়। এখন ঠিক আছে, এখন ঠিক আছে মনে হচ্ছে। তাহলে আমরা পরবর্তী যে সাবটাইটেলটা সেটাকে এটা ক্লোজ করে দিই, এবং দুটা কিন্তু আসলে একটি সেন্টেন্সেরই অংশ, সো দুটার মাঝে খুব একটা গ্যাপ রাখার প্রয়োজন পড়বে না। একটা শেষ হওয়ার সাথে সাথে আর একটা চলে আসতে হবে। এটাকে বরঞ্চ ডান দিকে দিয়ে এটাকে আর একটু টেনে দিই। প্রবলেম। আর এটাকে আমরা একদম শেষ পর্যন্ত দিয়ে দিব। শেষ পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এখানে অডিও শেষ হয়ে গেছে। ব্যাস, সেভ করে নিই। এখন এখান থেকে আমরা প্লে করি এই দুটো দেখে একসাথে। গুড, আমাদের টোটাল জিনিসটাই হয়ে গেছে আশা করছি। আমরা একদম শুরু থেকে একবার একটু দেখে নেই। এটা একদম ফার্স্ট ট্র্যাক ছিল, এখান থেকে আমরা প্লে করে সবটুকু ভিডিও একসাথে দেখি এবং পাশাপাশি সাবটাইটেলটা খেয়াল রাখি যে মিলতেছে কিনা অডিওর সাথে। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই আমরা সাবটাইটেলটি ক্রিয়েট করতে পেরেছি। আমরা এটি সেভ করে দিই, সেভ করে এটা জুবলারটা ক্লোজ করে দিলাম। প্রজেক্ট ফাইলে যাই আমরা। এখন এখানে লক্ষ্য করুন, আমরা প্রথম প্রজেক্টটি শুরু করার সময় আমাদের কাছে দুটো ফাইল ছিল, ভিডিও ফাইল আর হলো যে টেক্সট ফাইলটি, মানে সাবটাইটেল যেখানে আমরা লিখে নিয়েছিলাম।
এখানে নতুন আরেকটি ফাইল, আরো দুটো ফাইল অ্যাড হয়েছে, এটা সিস্টেম ফাইল, এটার সাথে এটা আমাদের কাজ এটার সাথে থাকবে। বাট এই যে .srt যে ফাইলটা আমরা সেভ করেছিলাম, এটাই হলো আমাদের এই প্রজেক্টের সাবটাইটেল ফাইল। আপনারা যখন এই ভিডিওটি দেখবেন বিভিন্ন প্লেয়ারে বা অনলাইনে কোথাও অ্যাড করতে চাইলে ওইখানে এই সাবটাইটেল অ্যাড করার যে অপশন আছে ওইখানে জাস্ট এই ফাইলটি অ্যাড করে দিলে ভিডিওর সাথে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমার এই ভিডিওতে আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দিতে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।